হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? কেও বাংলার নতুন এপিসোডে আপনাদের আবার একবার স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কাউ ফার্মিংয়ের সাথে যুক্ত মডার্ন এগ্রিকালচারের কিছু এমন মেশিন যেগুলো আপনাদের হোশ পুরোপুরিভাবে উড়িয়ে দেবে, আর কিছু টেকনিক যা দেখে আপনি অনেক কিছু নতুন জানতে পারবেন। এই জন্য ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। এটা হলো রোবোম্যাক্স কোম্পানির একটা অ্যাডভান্স মেশিন, যার নাম হলো মিল্কোম্যাক্স। এই রোবোটিক মেশিন ডেয়ারি ফার্মিংকে আরও অ্যাডভান্স আর ফিউচারিস্টিক করে তুলেছে। প্রথমত গরুকে এই মেশিনের মধ্যে ফিট করা হয়, তারপর একটি ভাইব্রেটিং হতে থাকা রিগকে গরুর স্তনের চারিদিকে ঘোরানো হয়, যেন মিল্কিং প্রসেসের জন্য গরুটি পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়। এবার সাকশন পাম্প লেজারের সাহায্যে আপনি গরুর স্তন খোঁজে এবং তার সাথে ফিট হয়ে যায়, আর মিল্কিং প্রসেস এখান থেকে শুরু হয়ে যায়। এই মেশিনের সাহায্যে দুধ বের করার জন্য একটা লিমিট সেট করে দেওয়া হয়। যখন এই লিমিট সম্পন্ন হয়ে যায় তখন এই সাকশন পাম্প স্তন ছেড়ে দেয়, তারপর এটিকে ধুয়ে মেশিন বেরিয়ে পড়ে বাকি গরুর দুধ বের করতে। এতক্ষণ তো গরু থেকে কীভাবে দুধ সংগ্রহ করা হয় সেটা দেখলেন। এবার দুধ বিক্রি করে এর থেকে প্রচুর মুনাফা অর্জন করা হয়। টাকা উপার্জন তো হয়ে গেল, এবার গরুগুলোকে দেখাশোনা পরিষ্কার পরিচ্ছন্নতা করা দরকার। তো এখানে সেরকমও করা হচ্ছে। গরুর খুর আমাদের নখের মতনই বাড়ে। গরুর খুর যদি টাইম টু টাইম কাটা না হয় তাহলে এদের অনেক অসুবিধা হয়। তো দেখুন, কিছুটা এইভাবে গরুর খুরে ট্রিমিং করা হচ্ছে। ট্রিমিং করার জন্য সর্বপ্রথমে গরুকে এই মেশিনে ফিট করা হয়, যাতে নড়াচড়া করতে না পারে। তারপর ওয়ার্কাররা কাটার মেশিনের সাহায্যে ভালো করে গরুর খুর পরিষ্কার করে। আর ঠিক এই পদ্ধতিতে গরুর খুর পরিষ্কার করা হয়। গরুর খুর তো পরিষ্কার হয়ে গেল, এবার সময় এদেরকে স্নান করানোর। এর জন্য ফার্মের মধ্যে দারুণ সুবিধা আছে। এই পদ্ধতিতে গরুগুলিকে স্নান করানো হয়, আর এর জন্য সবপ্রথমে মেশিনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। এর ভিতরে অনেকগুলো পাইপ ফিট করা থাকে, আর পাইপের ভিতর দিয়ে ফোয়ারার মতন জল পড়তে থাকে। ফলে গরুগুলো যখন এই মেশিনের মধ্যে দিয়ে যায় তখন গরুগুলোর শরীর পানি দিয়ে ধুয়ে একদম পরিষ্কার হয়ে যায়। তো এদের দুধ বের করা হলো, নখ পরিষ্কার করা হলো, তার সাথে সাথে গা ধোয়ানো হয়ে গেল। এবার সময় একটু পেট পুজো করার। তো এদেরকে খাবার মডার্ন টেকনোলজি মেশিনের সাহায্যে দেওয়া হয়। এইভাবে সমস্ত কাজ অটোমেটিক মেশিনের সাহায্যে হয়ে থাকে, মানুষের কোনো প্রয়োজনই হয় না। খাওয়া দাওয়া তো প্রায় কমপ্লিট, এবার একটু ঘুরতে বেরোতে হবে। তো পরে এদেরকে মাঠে ছেড়ে দেওয়া হয়, যার ফলে এরা আরাম করে ঘুরে বেড়াতে পারে। মাঠে ঘুরতে ঘুরতে বাছুরগুলোর অনেক খিদে পেয়ে গেছে, তো সেই ব্যবস্থাও এখানে আছে। ঠিক টাইমে একটা অটোমেটিক মেশিন নিয়ে এসে রেখে দেওয়া হয়, আর এর মধ্যে দুধ লোড করা থাকে, যেগুলো পান করে বাছুরগুলো আবার ঘুরে বেড়ায়। সারাদিন মাঠে ঘুরে বেরিয়ে এসে এবার একটু ঘরের মধ্যে আরাম করার পালা। বন্ধুরা, আপনাদের যখন চুলকানি হয় তখন কি করেন? নিশ্চয়ই হাত দিয়ে চুলকে নেন, যার ফলে চুলকানি ভালো হয়ে যায়। কিন্তু গরুগুলোর কি হবে? গরুগুলোর খুর তো কাটা হয়ে গেছে, তো এর জন্য একটা জোগাড়ও আছে। এই স্ক্র্যাবারটি প্রতিটি গরুর চেম্বারে লাগিয়ে দেওয়া হয়। যখনই গরুর গায়ে চুলকানি হয় তখন এই স্ক্র্যাবারের সাহায্যে গরুগুলি মজা করে চুলকে নেয়
এর ফলে গরুর কোনো অসুবিধা হয় না। সত্যি চমৎকার এই স্ক্রাবার। এখন ফার্মে গরুগুলোকে হরমোনাল ইনজেকশন দেওয়া হচ্ছে, আর তার সাথে খাওয়ানো হচ্ছে সমস্ত আজব খাবার, যার ফলে এরা খুব তাড়াতাড়ি বড় এবং মোটা হয়ে যাচ্ছে। আর এগুলো যখন বাজারে বিক্রি করা হয় তখন এদের দাম অনেক বেশি। বন্ধুরা, কোরবানির সময় গরুগুলো মার্কেটে অধিক পরিমাণ বিক্রি হচ্ছে। আপনার কি মনে হয় এরকমভাবে ওষুধ দিয়ে ফুলিয়ে বাজারে গরু বিক্রি করা কি ঠিক? তবে যাই বলুন, বাজারে কিন্তু এই সমস্ত বড় বড় গরুর চাহিদা অনেক বেশি। কিছুদিন আগে তো এক একটা গরু লাখ লাখ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া কোরবানির সময় এই গরুটার দাম কত হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওষুধ দিয়ে ফোলানো গরুর কি কোরবানি দিয়ে ঠিক হবে, আর এটা হালাল না হারাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হলো জিয়া ফার্মিং মেশিনারি। ডেয়ারি ফার্মিং এর ফিল্ডে জিয়া ফার্মিং ইন্ডাস্ট্রি বিরাট বড় রেভলিউশন নিয়ে এসেছে। আর এদের সব থেকে সাকসেসফুল ইনভেনশন হলো এই মেশিন। যদি আপনি 2-4টি গরুর ফার্ম একসাথে ম্যানেজ করে থাকেন তাহলে হয়তো আপনি জানবেন যে এত পরিমাণ গোবর হয় যে এগুলো পরিষ্কার করতে আপনার কোমর একদম ভেঙে যাবে। আর যদি 1000 গরুর ফার্ম হয় তাহলে ম্যানুয়ালি ক্লিনের খেয়াল রাখতে গিয়ে আপনার আত্মা ঠান্ডা হয়ে যাবে। এই কাজটি সহজ করার জন্য এই মেশিনের ব্যবহার করা হয়। এই মেশিনটি বড় বড় ফার্মের কাজ খুবই সহজে খুব সুন্দরভাবে কমপ্লিট করে দেয়। আর এটি এমনভাবে পরিষ্কার করে যে ফ্লোরে একটু নোংরা পড়ে থাকে না, সমস্ত নোংরা এভাবে টেনে বের করে নেয়। কিছু কিছু ফার্মে আবার এরকম পোর্টেবল মেশিন দিয়েও পরিষ্কার করা হয়। আর এই পোর্টেবল মেশিনটি কোনো ট্রাক্টর বা ট্রাকের ফ্রন্টে অ্যাটাচ করা হয়। তারপর কিছুটা আজব ঢঙে এই মেশিন ফ্লোরকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেয়। যখন কাজ সম্পূর্ণ হয়ে যায় তখন মেশিনের হ্যান্ড ফোল্ড করে নেওয়া হয়। তারপর যে নোংরাগুলো ট্রাকের মধ্যে জমা করা হয় সেগুলোকে এইভাবে বাইরে বের করে নেওয়া হয়। আর তারপর এখান থেকে এগুলো চলে যায় গোবর সার হওয়ার জন্য। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে ভালো ভালো ভিডিও বানাতে পারি এই জন্য ভিডিওতে লাইক করার সাথে সাথে আপনার বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর আপনি যদি এরকমই মজাদার ও নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত দেখতে চান তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে অল অপশন সিলেক্ট করুন। ধন্যবাদ।